নমস্কার, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর তোমরা তো আগের ভিডিওতে জানিয়েছি যে আমি শ্বশুরবাড়িতে এসেছি। তো প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে সকালের যে কাজকর্ম বাসি কাজগুলি সেগুলি করছিলাম। তো এদিকে ঘর দরজার সামনে যে জল ছিটিয়ে তারপর এই যে দেখো কত বড় উঠোন, আর উঠোনটার চারিপাশটা একটু ঝাড় দিয়ে এইদিকে জানো তো উঠোনে কিন্তু সব রাবার গাছের পাতা। তো যেহেতু এখন গাছের পাতাগুলি ঝরছে তার জন্য একদমই উঠানটা পাতায় ভরে যায়। তো যাই হোক উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম। কিছু ভিজে কাপড় ছিল তো শুকিয়ে গিয়েছিল। তো রুদ্রটাও আজকে বেশ দেরিতে উঠেছে, তার জন্য এখানে একটু সরিয়ে দিয়েছি। তারপর আমি ফ্রেশ হয়ে তো ভাবছি যে স্নান করে পুজোটা দিয়ে দেব। তো জানো তো আমি যেখানে থাকি তো এখানের একটা পরিবেশ আর গ্রামের পরিবেশটা একটু অন্যরকম। আর দেখো এই যে ঘরটা দেখছিলে এখানে কিন্তু এই কবুতরের বাসা, তারপর হাঁস মুরগের। তো সত্যি আমার ভালো লাগে গ্রামের এই পরিবেশটা, আমি মিস করি। আমার সর্বদাই ভালো লাগে, যেহেতু আমার বাবার বাড়িও গ্রামের দিকে। আর এখন যেখানে আমি থাকি সেটা একটা আমার ভাড়া বাড়ির মতোই থাকছি। তো যাই হোক, তো এদিকে স্নান করে চলে আসলাম পুজো দিতে। আর এই যে দেখছো তো ঠাকুরের চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে, আর এখন তো একদমই ফুল নেই, যেটুকু ফুল ছিল তো এদিকে ছোটো ছোটো গাঁদা ফুল ছিল, তো গাঁদা ফুল তুলে এমনিতেই পুজোটা দিয়ে দেব। তো সকাল সকাল পুজোটা দিলে মনে হয় যেন ঘরের সমস্ত কাজের মধ্যে একটা কাজ খুব ভালো লাগে। সকালবেলা পুজোটা দিয়ে যখন ঘরের কাজকর্ম একটু দেরিতেও করলেও মনে হয় যেন একটা শান্তি পাই। তো যাই হোক, তো এদিকে পুজোটা দিয়ে তারপর আমি তো চলে যাব টিফিন বানাতে। আর সকাল সকাল হাজব্যান্ডও বেরিয়ে গেছে ওর কাজে, তো ওর একটা প্রজেক্টের কাজ আছে, সকাল সকাল যেতে হবে বলে চলে গেল। তো আমারও মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। তো তোমাদের কেমন লাগছে আমার গ্রামের ব্লগগুলি তো অবশ্যই জানিও। তো তোমাদের কোন ব্লগগুলি আমার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর যারা যারা আমার ব্লগগুলি দেখো, তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো জানো তো এই যে সংসারের কাজকর্ম বলো তো গ্রামে বলো আর আমি যেখানে থাকি এখানে পরিবেশটা একদম অন্যরকম। তো জানো তো যেহেতু আমি গ্রামের মেয়ে, ছোটোবেলা গ্রামে বড় হয়েছি, তো আমার কোনো অসুবিধে হয় না। তো আমি সব জায়গাতে অ্যাডজাস্ট করতে পারি। তো এই আর কি। আর এদিকে তো বড়মশাই আসার সময় টিফিনটা নিয়ে আসলো, আর এদিকে মাছও নিয়ে আসলো। তো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট। তো যা বাসনগুলি পড়েছিল সেইগুলি ধুয়ে মুছে রেখে দেব, তো রান্না বান্না করব। তো আজকে জানো তো আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল একটা দিন। যদিও এই ব্লগটা 31শে জানুয়ারি, আর 31 জানুয়ারি আমার জীবনের একটা সত্যি খুব অন্যরকম। প্রত্যেকটা মেয়েরই অনেক স্বপ্ন থাকে, তো সেই রকমই বলতে পারো। আর আজকের দিনে কিন্তু একটা খুব সুন্দর গিফট আমার জন্য ওয়েট করছে। আর এই ব্লগটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো অ্যানিভার্সারি আমাদের, তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো রাত্রিবেলা যা যা করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকের একটা গিফট আছে। তো এই গিফটটা কি জানো তো, ছোটো হোক বা বড় হোক, গিফট একটা ছোটো হলো জানো তো, মন থেকে যখন কাউকে ভালোবেসে দেওয়া হয়, তো একটা ছোটো জিনিসও কিন্তু অনেক বড়। তো আমি এটাই মনে করি, আমি অল্পতেই খুশি। কিন্তু জানো আমি চারিপাশের মানুষগুলির সঙ্গে একটু মিলেমিশে থাকতে পছন্দ করি। তো এই আর কি। তো জানি না, জীবন যুদ্ধে অনেক দেখেছি, অনেক শিখেছি। তো মানুষের জীবনটা সত্যি একরকম থাকে না, হয়তোবা দুঃখ কষ্ট নিয়েই জীবন। কিন্তু তারপরও যখন একটা সঙ্গে একটা ভালোবাসার মানুষ পাওয়া যায়, একটা সঙ্গে সাথী পাওয়া যায়, তো লাইফটাকে সত্যি অনেকটা ভালো লাগে। তো
তো এরকমটাই। তো আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, জীবন যেমনই হোক যেন একটু শান্তির মধ্যে থাকতে পারি, সুখ শান্তিতে থাকতে পারি, এটাই ভগবানের কাছে কামনা করি সবাইকে নিয়ে। তো জানি অনেক মানুষ কিন্তু পছন্দ করে না, তো মানে সবার সঙ্গে মিলেমিশে থাকতে, তো এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। আমি ছোটোবেলা থেকেও আমি গ্রামে যেহেতু বড় হয়েছি, মা বাবা ভাই বোন সবাই মিলেমিশে একটা বড় ফ্যামিলির মধ্যে বড় হয়েছি। তো আর এখনও আমি এটাই চেষ্টা করি যেন আমি সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি। তো অনেকে জানি ওই জিনিসটা সবাই মেনে নিতে পারে না, তো কিছু করার নেই, যে যে যেরকম সেরকমই থাকবে। তো আমি আমার মতো করে থাকতে পছন্দ করি। তো আমার ঝগড়াঝাটি বা কোনো কিছু মানে একা থাকা এটা আমার একদমই পছন্দ না। তো এদিকে সন্ধ্যার সময় সব কাজ কমপ্লিট করে এই যে চলে আসলাম। তো দেখো ঘরটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে পরিপাটি করে, যেহেতু একটা অ্যানিভার্সারি স্পেশাল দিন। তো এই যে কেক আনা হয়েছে, তো আমরা সবাই মানে একটা বড় বড় ফ্যামিলি সেলিব্রিটি হবে, তো ফ্যামিলিদের নিয়ে। তো সত্যি, আর এই যে দেখো তানিস্ক থেকে একটা গিফট আমার জন্য ওয়েট করছে, আর আমিও একদম সেজে গুজে পরিপাটি হয়ে গেছি। তো এদিকে সুন্দর করে আজকের নাইটটাকে একটু স্পেশাল করে তুলবো বলে সুন্দর করে সেজেছি। তো এই যে তোমাদের সঙ্গে বলেছিলাম একটা গিফট আমার জন্য ওয়েট করছে, আর এই গিফটটা হলো ডায়মন্ডের একটা গিফট, ছোটো একটা রিং। কেমন হলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হলো গিফটটা। তো এই যে গুরুজনদের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই পসিবল না। তো আমি সত্যি এটাই মনে করি, ভগবানের আশীর্বাদ আর গুরুজনদের আশীর্বাদ নিয়েই যেন আগামী দিনগুলি সুখ শান্তিতে থাকতে পারি। তো এই যে তো রিংটা আমার হাতে পরিয়ে দিয়েছে, তো কেমন লাগলো। আর আজকে একদমই সিম্পলভাবে ফ্যামিলির সঙ্গে সেলিব্রেশন করলাম অ্যানিভার্সারি নাইট। তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, তো তার জন্য একটা মুহূর্ত তো সর্বদা থাকতে চাই একসঙ্গে। তো তোমরাও সবাই আশীর্বাদ করো যেন বাকি জীবনটাও সবাই চলে গেলেও হাসি খুশি থাকতে পারি। তখন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, তো প্রচুর পরিমাণে শেয়ারও করতে পারো। আর যারা নতুন বন্ধুরা দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে শেয়ার করো, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য ওয়েট করো। তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।